नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि बांगालिर अत्यंत प्रिय एकटी पद चिंगड़ी माछेर मालाइकारी। आपनारा विभिन्न अनुष्ठान बाड़ीते रेस्टुरेंटे अथवा बाड़ीतेও किन्तु এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই খুব সহজে বানিয়ে থাকি। রেসিপিটা ডিটেইলসে শেয়ার করেছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেল মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি একদম টাটকা এবং বড় সাইজের গলদা চিংড়ি ব্যবহার করছি। চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। দেখবেন অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছের মালাইকারিতে এরকম চিংড়ি মাছের মধ্যে কাটি গোজা থাকে, তাতে চিংড়ি মাছটা বেশ লম্বা লম্বাও থাকে এবং দেখতেও ভালো লাগে। এই ব্যাম্বু স্টিকগুলো কিন্তু খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়। এবারে দেখে নিন স্টিকটা কি করে ঢোকাচ্ছি। প্রথমে চিংড়ি মাছের মাথার অংশ দিয়ে স্টিকটাকে ঢুকিয়ে দিলাম এবং লেজার অংশ দিয়ে এটাকে বের করে নিলাম। ঠিক একইভাবে কিন্তু এখানে আমি প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে স্টিকটাকে ঢুকিয়ে দিয়েছি। এবারে মাছের ওপরে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ নুন। এবারে মাছগুলোর গায়ে খুব ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিচ্ছি। হলুদ আর নুনটা খুব ভালো করে এখানে মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। চিংড়ি মাছের মালাইকারিতে একটি খুব গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে নারকেলের দুধ। সেটাই আমি কি করে বাড়িতে বার করি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা গোটা নারকেলকে খুব ভালো করে কুড়ে নিয়েছি, তারপর এরকম বাটির মধ্যে নারকেল কোড়া এবং তার মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। জলটা কিন্তু ফুটন্ত হতে হবে। তারপর ভালো করে এটাকে মিক্স করে নিয়ে নারকেল কোড়াটা এই গরম জলের মধ্যে আমি 15 থেকে 20 মিনিটের জন্য সোক হতে দেবো। এবারে বানিয়ে নেবো একটা মশলা। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিলাম 50 গ্রাম পরিমাণ কাজু বাদাম। এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। তারপর আবার এর মধ্যে দিচ্ছি আমি ঠিক 2 চা চামচ পরিমাণ পোস্ত দানা। এটাকেও আমি একবার শুকনো গুঁড়িয়ে নেব। এরপর দিচ্ছি আমি একদম সামান্য পরিমাণের জল। তারপর এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছি দুটো আলাদা করে, যাতে পেস্টটা একদম মিহি হয় এবং থিকনেসটা খুব ভালো আসে। 15 থেকে 20 মিনিটের পর দেখুন আমি এখানে ঢাকাটা তুললাম। নারকেল কোড়াটা খুব ভালো করে সোক হয়ে গেছে এখানে। তারপর একটা বাটির ওপর আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলা বা আপনারা খুন্তির সাহায্যেও এটাকে এরকম চেপে চেপে এর যে দুধটা আছে সেটা বার করে নিতে পারবেন। দেখুন ঠিক যতটা পেরেছি আমি এখানে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিয়েছি। নারকেলের দুধটা বার করা হয়ে গেছে। এবারে আরেকটা জিনিস করতে হবে। এখানে দেখুন আমি এই 1/2 কাপ পরিমাণ নারকেলের যে দুধটা বার করেছি সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। এবারে ওই নারকেলের দুধটার সাথে এই গুঁড়ো দুধটা আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে ইউজ করব। এখন একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম টু হাই। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এবার এক এক করে চিংড়ি মাছ আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবকটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নিয়ে আমি এরকম প্লেটে রেখে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা এখানে ভালো করে গরম করে নিয়েছি। এরপর প্রথমে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন। তেজপাতাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি 2টো দারচিনির টুকরো এবং 3 থেকে 4টে এলাচের টুকরো। এটাকেও ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে প্রথমে ভালো করে তেলের মধ্যে কষে নিচ্ছি।
এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। পেঁয়াজটা হালকা কষে নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে রসুনটা দিলাম যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একেবারে চলে যায়। রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিচ্ছি ঠিক 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকেও কিন্তু এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা একেবারে চলে যায়। আদা বাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো নুন। সবকটা মশলা দেওয়ার পরে মশলাটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু এখানে শুকনো হয়ে এসেছে, তার জন্য আমি এখানে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল। খেয়াল রাখবেন মশলাটা যাতে তলায় ধরে না যায়। এখানে আরেকবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার যত কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি কাজু পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। এখন আগের মশলাটার সাথে কাজু এবং পোস্ত বাটাটাকেও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কাজু কিন্তু একটু তলায় ধরে যায়, তাই এখানে খুন্তিটা কিন্তু সমানে নাড়াতে হবে এবং মশলাটা কিন্তু কষাতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি দিচ্ছি নারকেলের দুধ, এরপর দিচ্ছি নারকেল দুধের সাথে গুলে রাখা আমুলের দুধটা। এবারে সব কিছুকে এখানে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো। দেখুন গ্রেভিটা এখানে ভালো করে ফুটে এসছে আর ওপরে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ওপর থেকে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন এই গ্রেভিটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এতে মালাইকারির টেক্সচারটা খুব ভালো আসবে এবং টেস্টটাও খুবই বাড়বে। সবশেষে ওপর থেকে 1 চামচ ঘি এবং গরম মশলা ছড়িয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন আমাদের রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম তৈরি। সামনেই কিন্তু আসছে জামাই ষষ্ঠী, ওই দিন কিন্তু আপনারা এই রেসিপিটা আপনাদের মেনুতে রাখতে পারেন। এই ছিল আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরও সহজ সহজ রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে আসতে হবে।